আজ মাটির চুলায় করছি খাঁটি গ্রামীণ স্বাদের মুসুরি ডাল। ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছু পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। মাটির চুলায় ডাল রান্না করলে খেতে অসাধারণ লাগে, আর ডাল যতই জাল করা হয় ততই মজা লাগে। আর মাটির চুলায় লার্কির আগুনে হাই হিটে রান্না করা হয়, তাই ডাল এত স্বাদের হয়ে থাকে। নিত্যদিনে খাবারের টেবিলে আমাদের ডাল ছাড়া চলেই না। ডালে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। গাছ থেকে তোলা টক মিষ্টি আমরা ডালের সাথে মিশিয়ে দিল এক অন্যরকম স্বাদ। আমরা দিয়ে ডাল খেতে দারুণ মজা লাগে। আপনারা কি কেউ কখনো আমরা দিয়ে ডাল খেয়েছেন? হয়তোবা জলপাই দিয়ে খেয়েছেন কিংবা আম দিয়ে খেয়েছেন, কিন্তু আমরা দিয়ে কে কে ডাল রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। এখন তো শীতকাল, অনেক সিজনাল ধনিয়া পাতা বের হয়েছে, কিন্তু আমি গাছের থেকে এই বিলাতি ধনিয়া পাতা দিলে ডাল রান্নাটা আমার কাছে অনেক স্বাদের হয়। শেষে রসুন ছেঁচে নিলাম। এই ছেঁচা রসুন দিয়ে বাগার দিলে খুবই ভালো লাগে। বাগারের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা যখন ভেজে একটা ঘ্রাণ বেরিয়েছে তখন আমি জিরা ছেড়ে দিলাম। জিরা ভাজা হয়ে গেলে এখানে আমি থেতো করা রসুন দিয়েছি। আমার নিজের বাগান থেকে কয়েকটি কৃষ্ণচূড়া কাঁচামরিচও আমি অ্যাড করে দিলাম। গ্রামের রান্না শুধু খাবার না, এক ধরনের শান্তি, এক ধরনের তৃপ্তি। নিজ হাতে ফলানো আর নিজের হাতে রান্না, এতে লুকিয়ে থাকে জীবনের আসল সুখ। কেমন হলো ডাল রান্নাটা জানাতে ভুলবেন না কিন্তু।